আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা যাচ্ছি পাহাড়ের দেশ রাঙ্গামাটিতে। ঠিক সময় 8টার বাসে আমরা উঠে গেলাম কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লা এসে পৌঁছাতে আমাদের রাত্র 10টা বেজে গেল। তো এখানে একটা সুনামধন্য রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পরে রাত্র 1টা বাজে আমরা আবারও রওনা দিলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পরে আমরা অবশেষে ঠিক সকাল 6টা বাজে আমাদের সেই কাঙ্ক্ষিত বাসটি আমাদেরকে একবারে রাঙ্গামাটি যে সদর আছে ওই সদরেও পৌঁছে দিল। তো এই পর্যায়ে আমরা চলে যাব হলে জোড়াইছড়ি যাওয়ার জন্য যে লঞ্চ ঘাট আছে ওই লঞ্চ ঘাট, এটা রাঙ্গামাটির থেকে একটু ভিতরে, রাঙ্গামাটি শহরের থেকে একটু ভিতরে। অবশেষে আমরা এসে পড়লাম রাঙ্গামাটি একবারে। অবশেষে আমরা যেই কাঙ্ক্ষিত আমাদের লঞ্চ আছে লঞ্চটিতে উঠলাম। ওঠার পরে পুরো লঞ্চটি একটু ঘুরে দেখলাম আর কি, লঞ্চটার পরিস্থিতি কী বা পরিবেশ কী। আসলে এটাকে তারা লঞ্চ বললেও আমাদের এলাকায় আমাদের হ্যামচর বা চাঁদপুর যেই ট্রলারগুলো চলে ওই ট্রলার থেকে ওইগুলো ছোট। যাই হোক, পুরো লঞ্চটার পরিবেশটা বা সিট বা এটার ফ্যাসিলিটি বা এটার সৌন্দর্যটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। দেখেন অবশেষে পাহাড়ের মাঝখানে ছোট ছোট নদীগুলো দেখতে কত সুন্দর, ওই নদীর দেখা পেয়ে গেলাম। ঘড়িতে সময় ঠিক 7টা বেজে 30 মিনিট। অবশেষে আমাদের সেই ছোট লঞ্চটি রওনা দিল জোড়াইছড়ির উদ্দেশ্যে। আমি কখনো জোড়াইছড়ি যাই না, তাও শুনছি না কি জোড়াইছড়ি যেতে এখান থেকে প্রায় 1.5 ঘন্টা লাগে। তো লঞ্চ চলছে, আমরা দেখতেছি। অবশেষে আমাদের যে লঞ্চটা আমরা উঠছি ওই লঞ্চটা কিন্তু বন্ধুরা 2 তলা, ছোটো হলেও কি 2 তলা। এখন আমি সেটার নিচতলা যে ইঞ্জিন রুম বা এখানের যে পরিবেশটা দেখতে যাচ্ছে আর কি। ইঞ্জিন রুমটাতে মূলত যত আসবাবপত্র বা সেনাবাহিনী বা যারা লোক উঠে যাত্রী বা মালামাল রাখে আর কি। জোড়াইছড়ি যাওয়ার মাঝপথে আমি একবারে আমাদের লঞ্চের সামনে চলে আসলাম। চলে এসে লঞ্চের সৌন্দর্য দেখতেছি বা দূর থেকে বলতেছি যে আহা কতই না সুন্দর, কত ভালো লাগে। এই দৃশ্য দেখলেই মন ভরে যায়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমাদের লঞ্চে যে ড্রাইভার আছে ড্রাইভারের সাথে একটু কথাবার্তা বলার পরে আর কি আমাদের অবশেষে নামার সময় হয়ে গেল। এখন আমরা জোড়াইছড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার ছোট একটুলা বোট আছে, বোটে উঠে রওনা দিলাম। আমরা যে বোটে উঠছি এই বোটের জনপ্রতি ভাড়া নিচ্ছে একজনের 150 টাকা করে আর কি। বোট চলতেছে, আমরা চারিদিকের পরিবেশ দীর্ঘক্ষণ জার্নি করার পরে অবশেষে আমরা জোড়াইছড়ি এসে পৌঁছালাম। অবশেষে আমরা এই জোড়াইছড়ি পেলাম। তো বন্ধুরা, জোড়াইছড়ি এসে পৌঁছানোর পর আমরা জনপ্রতি 50 টাকা করে একটা মোটরসাইকেল ভাড়া নিলাম। এখান থেকে আবার আমাদের যে উপজেলা আছে জোড়াইছড়ি ওই উপজেলায় যাইতে আবার আমাদের জনপ্রতি 50 টাকা করে লাগবে। তো হুন্ডা চলতেছে আর আমরা পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে চলতেছি। যদিও পাহাড়েই প্রথম হুন্ডাতে আমি উঠছি, আমার ওরকম অভিজ্ঞতা ছিল না। তো আমাদের যে ড্রাইভারটা ছিল উনি খুবই ভালো ছিল। উনি বললো আগে নাকি এই জায়গা দিয়েও লঞ্চ চলতো। প্রিয় বন্ধুরা, অবশেষে 12 থেকে 13 ঘন্টা জার্নি, মনে হয় 20 ঘন্টার মতো জার্নি করার পরে একবারে জোড়াইছড়ি যে উপজেলা আছে উপজেলা এসে পৌঁছে আমাদের ফুফাতো বাইরে যে অফিসের ভিতরে এখন আমরা ঢুকতেছি। বন্ধুরা কি বলবো, মানে জার্নি করতে করতে জোড়াইছড়ি উপজেলায় আসার পরে আমি আগে অফিসে ঢুকে গেলাম। অফিসে ঢোকার পরে তাদের ওয়াশরুমে ঢুকলাম। ঢোকার পরে আমরা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি ওনাদের অফিসে। ওনাদের যে অফিস আছে ওনাদের স্যারের সাথে গিয়ে কিছু কথা আছে বা কাজ আছে, কাজগুলো সারার পরে আমরা আবার আমাদের গন্তব্যে ব্যাক করব।